সংস্কারের মাত্র এক বছরের মধ্যে ফের জলের তোড়ে ভেঙে পড়ল বাঁকুড়া ২ নম্বর ব্লক এলাকায় গন্ধেশ্বরী নদীর উপর মানকানালী সেতু। চরম সমস্যায় নদী তীরবর্তী ৩টি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক লক্ষ মানুষ। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার মানুষের বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে উৎপাদিত সবজি বাজারে নিয়ে যাওয়ার সর্বক্ষেত্রে সবাই সমস্যায় পড়েছেন। ঠিক এক বছর আগে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে ৫৭ লক্ষ টাকার বেশি ব্যয় এই সেতু সংস্কার করা হয়, কিন্তু এক বছরের মধ্যেই সংস্কার হওয়া অংশই জলের তোড়ে ভেঙে পড়েছে। এই অবস্থায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন ওই এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা অর্ধেন্দু মুখার্জি বলেন, দীর্ঘদিন ধরেই এই সেতু নিয়ে আমরা আন্দোলন করছি। বর্ষার শেষে সামান্য কাজ হয়, কিন্তু সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই, ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে বলে তিনি দাবি করেন। বারকার ব্রিজ নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছি। প্রতিবার বর্ষা আসে, প্রতিবার বর্ষাতে আমি বাইট দিই, প্রতিবারই সে নিয়ে টুকটাক কাজ হয়, কিন্তু যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেরকম কিছু হচ্ছে না। বারবার মানকানালী অঞ্চল, ভক্তাবাদ অঞ্চল, তার পাশে যে কাঞ্চনপুর বলতে এই যে অঞ্চলগুলো রয়েছে, সেই সমস্ত মানুষ প্রায় ১.৫ লক্ষ মানুষের এই ব্রিজ দিয়ে যাতায়াত। আজকে সবাই দুর্ভোগের শিকার। জাস্ট এক বছর আগে ৮৪ লক্ষ টাকা দিয়ে ব্রিজটাকে সংস্কার করা হলো। আমরা বারবার ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে দাদা, যেটা করছেন একটু ভালো করে করুন। তো উনি কি করলেন জানি না, এক বছরের মধ্যে সেই ব্রিজ আপনারা দেখতে পাবেন কোথাও ৯ ইঞ্চি, কোথাও ৬ ইঞ্চি। আমি জানি না কোন রাস্তায় ৯ ইঞ্চি হতে পারে, ঠিক আছে, কিন্তু ৬ ইঞ্চি ঢালাই হয় বলে আমার কোনো অভিজ্ঞতা নেই। একটা মেন রোড ব্রিজের ওপরে কখনো ৬ ইঞ্চি ঢালাই হয়, কিছু কিছু জায়গায় ৫ ইঞ্চিরও কম ঢালাই রয়েছে। তো এইভাবে জেলা পরিষদের কাজ আমাদের এখানে হচ্ছে, তাহলে আমাদের অঞ্চলের দুর্ভোগ হবে না তো কাদের হবে? জানিয়েছেন, বারবার জানানো হয়েছে, বারবার গতবার জানানো হয়েছিল বলে আজকে রিপেয়ার হয়েছিল। তো এই রিপেয়ারের নিদর্শন, রিপেয়ারের অংশটাই তো ভেঙে গেছে। যতটুকু অংশ রিপেয়ার হয়েছে ততটুকু ভেঙেছে, যতটা পুরনো আছে সেটার মধ্যে কিচ্ছু হয়নি। ওই দিকের গার্ডওয়াল যেটা দেওয়া হয়েছিল সেটাকে উনিয়ে চলে গেছে, এইদিকে ব্রিজের মাঝের অংশটা ভেঙে দিয়েছে। ব্যাপার হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্রিজ বলতে মানে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের এসে পাশাপাশি যে গ্রামগুলো আছে মিনিমাম অন্তত ১ লাখ লোক যাতায়াত করে এটাতে। তো এই জিনিসটা যে প্রতিবার এরকম তো ঘটনা ঘটেই চলেছে, এটা এক বছর হয়নি এখনো। এক বছরের মধ্যে এই যে ঘটনা ঘটেছে, যেসব কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছে সমস্ত মাল মেটেরিয়ালস ভালো নেই। আপনারা এসে দেখতে পাবেন যে থিকনেস যেটা ছিল, যেটা ঢালাই করার থিকনেস দেখিয়েছে ৪ ইঞ্চি দেখিয়েছে, এখানে এত ২ ইঞ্চি কি ৩ ইঞ্চি ঢালাই হয়েছে, অটোমেটিক বসে যাবে। ভতান ঠিক নেই, ভর্তি হয়নি, যা করেছে আমাদের তো কারো কিছু বলুন, আমরা বলতে গেলে সে কথাও কেউ শুনেনি। প্রায় কোটি টাকা ব্যয় করে এই ব্রিজ নির্মাণ হয়েছে। হ্যাঁ, কিন্তু এই কোটি টাকা নির্মাণ করলেও ভালোভাবে কিছু হয়নি। জাস্ট কাজটা কত পরিমাণে হয়েছিল সেটা জানা যাবে না। প্রতি আজ ৩ বছর যতদিন আমি বিধায়ক নির্বাচিত হয়েছি, এই এলাকার জনগণের যাবতীয় দায় দায়িত্ব আমার কাঁধের উপরে এসে পড়ে। তারা আমাকে বারবার সতর্ক করেছে, আমি বারবার সেখানে লিখিত জানিয়েছি, আমার কাছে আছে, কপি আছে। বিধানসভায় যে আমি ৩ বছর জানাচ্ছি, প্রত্যেকটি কোশ্চেন ওখানে আমি প্রশ্নোত্তর পূর্বে তুলছি, তার প্রতিটি লিপি আমার কাছে আছে। আমি এই গত পরশুদিন এই মানকানালী ব্রিজ, বর্ষা আসন্ন, আমার মাথায় আছে মানকানালী ব্রিজ ভেঙে যাবে। গত বছর তৈরি হয়েছে, এখানে দেখুন প্রায় কোটিখানেক টাকা খরচা করে। এই টাকা কিসের জন্য এখানে বরাদ্দ করাচ্ছে বারবার প্রতি বছর? একবার করে ভাঙছে আর লেপে দেওয়া হচ্ছে, গোবর সার দিয়ে মাটি দিয়ে লেপে দেওয়া হচ্ছে, ঢালাই দিয়েছে ৫ ইঞ্চি। একটা ব্রিজ তার স্ট্রেংথ কতখানি, এত বড় খরস্রোতা নদী, গন্ধেশ্বরী নদী। আমি বারবার দৃষ্টি আকর্ষণ করেছি যে এটাকে ফ্লাইওভার বানিয়ে দেওয়া হোক। একবার খরচা করুন। এলাকার জনগণ প্রায় ৫০টা এই গ্রাম, প্রতিনিয়ত ৫০,০০০ লোকের মানুষের যাওয়া আসা, শহরের সাথে যোগাযোগ আজ বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা গতকালই খবর পেয়েছি যে মানকানালীর যে সাঁকোটা আমরা গত বছর করেছিলাম প্রায় ৮৫-৮৬ লক্ষ টাকা দিয়ে, সেটা জলের তোড়েই অনেকখানি অংশ ভেঙে গেছে। এতটাই জলের স্রোত ছিল যে কারণেই ওটা ভেঙে পড়েছে। আমরা জেলা পরিষদ এটা কি সিদ্ধান্ত নেওয়া যায়, এটা আমরা আলোচনার মাধ্যমে যাতে ওটা আরও পুনরায় সংস্কার করা যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আমরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও আমরা প্রধান যারা আছেন, প্রধান উপপ্রধান, তাদের সাথেও আলোচনা করেছি এ বিষয়ে। মানুষের যাতে যোগাযোগ ব্যবস্থাটা ঠিক থাকে, চলাচল যাতে মানুষ করতে পারে সেই ব্যবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়ে আলাপ আলোচনা